পৃথিবীর মানুষ, তোমরা পানির তালাশ করবে, পানি যখন তুমি পাবে না, পবিত্র মাটি হাসিল করো, ওই পবিত্র মাটি দিয়ে তুমি তায়াম্মুম করে নামাজ আদায় করে নাও। ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা, আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা তুমি যেখানে পবিত্র মাটি পাবে সেই পবিত্র মাটি দিয়ে তায়াম্মুম করে নামাজ আদায় করে নাও। যুবক অবাক হয়ে গেল, আল্লাহ, এই মেয়ে ছেলেটির মধ্যে এত নূর, এত তাজাল্লি, কোরআনের রোশনি আল্লাহ পাক এত সুন্দর দিয়েছে। জিজ্ঞাসা করছে, আমার ভুল হয়ে গেছে, আমি একটা কথা তোমাকে জিজ্ঞাসা করছি, আমার মতো করে তুমি বাংলা কথাই বলছো না কেন? মেয়েটা উত্তর দিচ্ছে, মা ইয়ালফিজু মিন কওলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ রাব্বুল আলামিন বলে, নূর আলম, তুমি বাংলা ভাষায় বলো আর পাকিস্তানি ভাষায় বলো, মেঘদাজি ভাষায় বলো, দুবাইয়ের ভাষায় বলো, পাকিস্তানি ভাষায় বলো, যে কোন তুমি ভাষায় বলো, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, তুমি আসমানে তাকাও, আমি আসমানের মালিক, জমিনে তুমি তাকাও, জমিনের মালিক আমি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার নবী, তুমি আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সিঁড়ি বেয়ে যখন জান্নাতে যাবে, জুতোটা খুলে জান্নাতে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী তুমি জুতো পরে জান্নাতে প্রবেশ করো। আল্লাহর নবী বলছে, যত নবী এসেছে সমস্ত নবীর হুকুম হয়েছে জান্নাত হলো পবিত্র, জান্নাতের ভিতরে জুতো নিয়ে কোনোদিন ঢুকবেন না। আজকের আপনি আমাকে কেন জুতো নিয়ে জান্নাতে ঢুকতে বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে, নবী তুমি হলে শেষ নবী, তুমি হলো সাম্রাজ্যের নবী, সারা সমস্ত নবী হযরত আম্বিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সরদার নবী। আপনার পায়ের ধুলোর নিচে যে ধুলি আছে, ওই ধুলি থেকে আমার জান্নাতটা ধন্য হবে। তুমি জুতো নিয়ে আমার জান্নাতে প্রবেশ করো। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জান্নাতে গেলেন, আর জান্নাতে যাওয়ার পর আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করছেন, হে আমার নবী, তুমি আমার সন্তুষ্টির জন্য কি এনেছো বলো? শ্বশুর বাড়ি যাওয়ার সময় মিষ্টি নিয়ে যায়, মিঠাই নিয়ে যায়। আল্লাহ পাক বলছেন, তুমি আমার জন্য কি মিঠাই এনেছো? আয়াতুল কুরসি নাযিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্টারন্যাশনাল বৈজ্ঞানিক দার্শনিক যে মাদ্রাসায় পড়ানো হয়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে উঠলেন, আত-তাহিয়াতু লিল্লাহ, আমার জানি মালি শারীরিক দৈহিক সমস্ত ইবাদত সব কিছু আপনার সন্তুষ্টির জন্য এনেছি। আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন, খুশি হয়ে গিয়ে বলছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আমার সালাম, আমার করুণা, আমার দয়া, আমার শান্তি নবী তোমার উপরে বর্ষিত হোক। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, আমার দয়া, আমার মাগফিরাত, আমার শান্তি তোমার উপর বর্ষিত হোক। কোরআন শরীফের মজলিস এমন একটি পবিত্র জায়গা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের মধ্যে বয়ান করেছেন, যে জায়গায় কোরআনের কথা হয়, ঈমানের কথা হয়, সেই জায়গাটা হলো জান্নাতের জায়গা। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সেই জায়গা হলো জান্নাতের বাগান। 40 বছর সেই জায়গায় আল্লাহর আসমানি বালা, জমিনি মুসিবত কোনদিন আসে না। আল্লাহ কোরআন পাকে বলেছেন, সূরা আনফাল খুললে বুঝতে পারবো। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে কোরআনের কথা, ঈমানের কথা যেখানে আলোচনা করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাসতামিউ লাহু, চুপচাপ যখন তোমরা শুনবে, তোমার উপরে আল্লাহ পাক বললেন রহমত আর করুণা, আল্লাহর শান্তি তোমার উপরে বর্ষিত হবে। নারায়ে তাকবীর, আরো জোরসে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাআকিলুন। আমি কোরআন আরবি ভাষা অবতীর্ণ করেছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়, পড়তে তোমাদের সরল হয়। এই জন্য আমার কোরআনকে আমি আল্লাহ পাক আরবি ভাষায় অবতীর্ণ করেছি। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, জোরে বলো নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো এ ঘরে জালো, নারায়ে তাকবীর, আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বাইতুল্লাহ কোরআন তেলাওয়াত করছেন, হযরত ওমর মারার জন্য তলবারে উঁচু করেছে। হযরত ওমর মনে মনে করে বানিয়ে বানিয়ে কোরআন শরীফ পড়ছে, সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর জবান থেকে বার হয় ওয়ামা হুয়া বিকাউলি শাইর, আমি কোন শায়ের নয়, কোন পণ্ডিত নয়, কোন লেখক নয়, কোন রচনাকারী আমি নই, তানসিলুম মির রাব্বিল আলামিন। আমি যে বাইতুল্লাহ কোরআন পাক তেলাওয়াত করছি, এটা হলো আমার আসমানি কিতাব, ইল্লাহ হলো আল্লাহর কিতাব। যদি বলা যাবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। হযরত ওমর পিছে হটলেন যে আমি কোন পবিত্র মানুষকে খুন করতে গিয়েছিলাম, না, আমার দ্বারায় সম্ভব নয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে আমি কোরআন তোমাদের জন্য সরল তৈরি করেছি যাতে তোমাদের পড়তে সুবিধা হয়, মুখস্থ করতে তোমাদের সহজ হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি এই জন্য তোমাদের জন্য আমার কোরআনকে আমি সহজ তৈরি করেছি। ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাক্কির, तमाम পৃথিবীর মানুষের জন্য আমার কোরআনকে আমি আরবি ভাষায় অবতীর্ণ সহজ করেছি। একটা মেয়ে ছেলে, আজকের আমার মায়েরা কোরআন শরীফ কতটুকু জানে, আমাদের মধ্যে কোরআনের ফ্যাসালি কতটুকু আছে, কোরআনের কারখানা কতটুকু আছে, কোরআন তৈরি কতটুকু আছে। একটি মেয়ে ছেলে রাস্তায় দাঁড়িয়ে আছে, কেউ নেই, রাত 2টো বাজে। একটা যুবক জিজ্ঞাসা করছে আসসালামু আলাইকুম, এই কথাটা যখনই বলেছে মেয়েটা তখন উত্তর দিচ্ছে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। সালামের উত্তর দিচ্ছেন আল্লাহর দয়া, আল্লাহর শান্তি, আল্লাহর মাগফিরাত আপনার উপরে বর্ষিত হোক। এই কথাটা বলার পর মেয়ে ছেলেটিকে আবার উত্তর দিচ্ছে, প্রশ্ন করছে আচ্ছা বলো তো দেখি তুমি কিছু খেয়েছো? এই কথা বলার পর মেয়েটা তখন বলছেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা কুনতুম তা'মালুনা ইন্না কাযালিকা নাজজিল মুহসিনিন। যুবক আশ্চর্য হয়ে গেলেন, এই মেয়ে ছেলেটি আমি যেটা জিজ্ঞাসা করছি কোরআন পাক দিয়ে উত্তর দিচ্ছে, জিজ্ঞাসা করছে তুমি কতদিন এখানে রাস্তা ভুল করেছো? মেয়ে ছেলেটি আবার কোরআন পাক বলছেন ওয়ামাই ইউদুলিলহু ফালা হাদিয়া লাহ, রাস্তা দেখানোর মালিক হলো আল্লাহ, তোমার এই জায়গায় কোনো কথা বলার দরকার নাই। কতদিন তুমি এখানে রাস্তায় দাঁড়িয়ে আছো? আবার কোরআন দিয়ে উত্তর দিচ্ছেন সালা সালাইলিন সাবিয়া, আমি 3 দিন 3 রাত এই জায়গায় আছি। জিজ্ঞাসা করছে তুমি কোথা থেকে আসছো, কোথায় যাবে তুমি?
আবার কোরআন দিয়ে উত্তর দিচ্ছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। যুবক চিন্তা করলো যে আমি মসজিদ হারাম থেকে আসছি, রাস্তা ভুল করেছি। 5 মিনিটে কি বলবো? আমি প্রথমে এসে মনে মনে করি আমার ভাষা হয়তো অনেকজন বুঝবে না, কিন্তু আলহামদুলিল্লাহ সবাই বুঝছে। তো আমি কোরআন ছাড়া সত্যিকারে আমি বাইরে একটাও কোনো কথা বলতে পারি না। এটা আল্লাহর রহমত, আল্লাহর কৃপা। হযরত এসে গেছেন, বেশি বাড়াবো না। নারীদের মধ্যে, মেয়ে ছেলের মধ্যে কোরআনের মর্যাদা আল্লাহ পাক কতটুকু দিয়েছে দেখেন। আজকের আমাদের বাইরের মাড়িরা, মেয়ে ছেলেরা বিড়ির কাজ করছে, বিড়ির কাজ। কোরআন তেলাওয়াত করো সন্ধ্যা সকাল বেলা। যে বাড়ি থেকে কোরআন তেলাওয়াত করা হয় ওই বাড়ি থেকে জীবনে জিনের আসর হয় না। আল্লাহর রহমত, আল্লাহর করুণা, আল্লাহর দয়া, আল্লাহর মাগফিরাত বর্ষিত হয়। আপনাদের বাচ্চাদেরকে মাদ্রাসায় দিন, দ্বীনি শিক্ষা করুন। আপনার ছেলে আপনার জানাজার নামাজ পড়াবে, মাথার কাছে কোরআন তেলাওয়াত করবে আর হাত তুলে কাঁদবে, আল্লাহ আমার মা মারা গেছে, আমার আব্বু মারা গেছে, আল্লাহ তুমি তার কবরের আযাব মাফ করে দাও। আল্লাহ পাক বলছেন, বান্দা তোর মা চলে গেছে, তুই আমার কাছে কাঁদবি, আমি আল্লাহ তোকে ক্ষমা করব না। আমি তোর মায়ের জন্য জান্নাতের 8টি দরজা খুলে দিলাম। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহু আকবার। আজকের আমাদের সন্তানকে মাদ্রাসার সঙ্গে জুড়ে দিতে হবে। বাচ্চা তুমি কোরআন শেখো। মেয়ে ছেলেদেরকে সকালবেলা উঠেই ঘুম থেকে আগে বিড়ি বাঁধার কাজ নয়, আগে উযু করো, নামাজ পড়ো, ফজরের ওয়াক্তে আগে তুমি কোরআন তেলাওয়াত করো, তোমার স্বামীর জন্য দোয়া করো যে আল্লাহ উপার্জনে বরকত দাও। মেয়ে ছেলেটিকে আবার প্রশ্ন করছে, তুমি কিছু খেয়েছো? বর্গার ভিতর থেকে আওয়াজ দিচ্ছে, ওয়া মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের নিচে পর্যন্ত যা কিছু মাখলুকাত তৈরি করেছে, কেউ কোনোদিন আল্লাহর কাছে বলতে পারবে না আজকের আমার খাওয়া হয় না। নারায়ে তাকবীর। আল্লাহ পাক বললেন, মেয়ে ছেলেটি বললেন, খাওয়ানোর মালিক হলো সে আল্লাহ আমাকে খাই গেছে। জিজ্ঞাসা করছে, আচ্ছা তুমি নামাজ পড়েছো? সঙ্গে সঙ্গে আবার মেয়ে ছেলেটি বোরকার ভিতর থেকে উত্তর দিচ্ছেন, ইন্নাস সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নির্দিষ্ট সময় আল্লাহ পাক নামাজ ফরজ করেছে, তার বান্দারা ঠিক সময় মতো নামাজ আদায় করে নেয়। যুবক আশ্চর্য হয়ে গেল যে একটি মেয়ে ছেলের মধ্যে কোরআনের আলো, দ্বীনের আলো এত সুন্দর আছে। আমি একটা যুবক, এখনো পর্যন্ত এসব কোনো কিছু জানি না। বলছে, আর একটা কথা বলবো, তুমি নামাজ পড়েছো? নামাজ পড়েছো? সঙ্গে সঙ্গে ওই নারীটা আবার কোরআন দিয়ে উত্তর দিচ্ছে, ইন্নাস সালাতা, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বলেন নামাজ সমস্ত বুরাহি কাজ থেকে নামাজ বাঁচিয়ে দেয়। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। তুমি বলছো নামাজ পড়েছি, কিন্তু তোমার কাছে তো পানি নেই, তুমি কি করে উযু করলে? একটা প্লাস পয়েন্ট, তোমার কাছে তো পানি নেই। মেয়ে ছেলেটি উত্তর দিচ্ছে, ফাতায়াম্মামু সাঈদান তাইয়্যিবা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন